শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি ছাড়া কিন্তু শীতকাল মোটেও জমে না। ফ্রিজে 2-3 দিন ধরে বাজার করে অনেকগুলো কড়াইশুঁটি জমে গেছিলো, তাই ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলি। তো সেজন্য এখানে আমি প্রায় 1 কিলো কি তারও বেশি, মাপ আমি জানি না, হয়তো 1 কিলোরও বেশি হবে কড়াইশুঁটি আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সেটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি প্রথমেই সিদ্ধ করিনি, আমি একেবারেই ভেজে নিয়েছিলাম। আর নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি দুটোকেই আলাদা আলাদা পেস্ট করেছিলাম, তার কারণটা পরে বলছি। তারপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল আর দিয়েছিলাম হিং, আর দিয়েছিলাম সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে একটু 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আগে তোমরা হয়তো বলতে পারো যে একসাথে কেন দিলাম না, এই কারণেই দিলাম না, আদা আর কাঁচা লঙ্কাটা একটা গন্ধ থাকে, আদাটা যদি ঠিকঠাক ভাজা না হয় না, আদার একটা কাঁচা গন্ধ থাকে। তো সেই কাঁচা গন্ধটা যাতে না লাগে সেজন্য আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে কড়াইশুঁটিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ভেজেছি, যার জন্য সফটও হয়ে গেছিলো আর আমাকে আলাদা করে সিদ্ধও করে নিতে হয়নি। আর দিয়েছিলাম সামান্য নুন, যাতে ভালোভাবে মশলাটার ভেতরে নুনটা ঢুকে যায়। তারপরে আমি আটাটা এখানে মেখে নিয়েছিলাম, নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম করে প্রায় 20 মিনিট মতো আটাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো প্রত্যেকটাতে খুব সুন্দর করে বেশ মোটা মোটা লাচি করে পুর ভরে আমি সুন্দর করে এখানে বেলে নিয়ে গরম ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। এতটা টেস্টি হয়েছিল যে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার আবার জিভে জল চলে এলো। আর প্রত্যেকটা কচুরি পুরো ফুটবলের মতো পুরো ফুলে ফুলে উঠেছিল। দেখো এটা একদম প্রথমটা, তেলটা একটু হয়তো কম গরম হয়েছিল, তবে সব কটা কচুরি এতটা সুন্দর ফুলেছিল আর এত নরম হয়েছিল, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। আর এর সাথে আমি একটা স্পেশাল আলুর দম বানিয়েছিলাম শুধুমাত্র কচুরি দিয়ে খাওয়ার জন্যেই, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, দুর্দান্ত ছিল আমাদের রাত্রের ডিনার। কাশ্মীরি আলুর দম ঠিক নয়, মানে রিলেটেড কাশ্মীরি আলুর দম, আর করেছিলাম কড়াইশুঁটির কচুরি। তো তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। আমরা দুজনে মিলে কাজ করছি আর আমার স্বামী চলে এসেছেন ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলবে বলে। তো সে একটা ছোটো করে ভিডিও করে দিল আর আমরা তো বেশ খুশি, মানে দুজনে মিলেই বানিয়ে নিলাম। প্রথমে আমি আটা দিয়ে বেলেছিলাম, পরে তেল দিয়ে বেললাম, কারণ আটা দিয়ে আটার গুঁড়োগুলো লেগে তেলটা বাজে হয়ে যাচ্ছিলো। তো 4-5টা আটা দিয়ে বেলার পরে তেল দিয়ে বেলেছিলাম, তাতে করে তেলটা আর নষ্ট হয়ে যায়নি। আর দেখো প্রত্যেকটা পুরো ফুটবলের মতো ফুলে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আছে ফলো দিয়ে রেখো। আজকের জন্য সবাইকে টাটা, অনেক ভালো থেকো, বাই। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।